ঢাকার দক্ষিণ পূর্বাঞ্চলের এক ব্যস্ত শহর ডেমরা। একসময় যা ছিল বিস্তীর্ণ খালবিল এবং ছোট ছোট গ্রামাঞ্চল, তবে আজ তা এক বিপুল শহুরে জনপদে পরিণত হয়েছে। এখানে প্রায় প্রতিটি সড়ক, গলি, অলিগলি জুড়ে রয়েছে বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু এই নগরায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেমরার ময়লার ভাগাড়ের বর্জ্য সমস্যা, যেখানে হাজার হাজার মানুষের প্রতিদিনের বর্জ্যে গড়ে উঠেছে এক ভয়াবহ পরিবেশগত সংকট। আমার পায়ে দুইবার সুই ছিল, পানি দিয়ে বেড়াইছে, আমি পরে সুই রয়েছি। আর এই আবর্জনায় ক্ষেতের জায়গায় আবর্জনায় সুই মুইতে থাকে, তারপরে আপনার গন্ধু, প্রচুর গন্ধুতে কামড়ারাও কাম করবার চায় না। এই সমস্যা শুধু বাসিন্দাদের জীবনকে বিপন্নই করছে না, বরং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার পরিবেশকেও বেশ প্রভাবিত করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যা মাতোয়াইল ময়লার ভাগাড় থেকে মাত্র 1044 মিটার দূরে অবস্থিত। কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিদিনের ক্লাসে শুধু মানসিক অশান্তি আর শারীরিক অসুস্থতার শিকারী হচ্ছেন না, তাদের শিক্ষার পরিবেশও দিন দিন হুমকির মুখে পড়ছে বলে জানান তারা। এই রিক্সা দিয়ে যখন আমরা সামনের দিকে আসি, বাতাসটা যখন আমাদের মুখে এসে লাগে, তখন আমাদের অনেক শ্বাসকষ্টের সম্মুখীন হইতে হয়। এর মধ্যে আবার ক্লাস করার সময় দেখা যায় জানলা খুলতে পারি না আমরা। যখন বাতাসটা আসে তখন ফ্যানও থাকে না, তো একদম বলতে গেলে ক্লাসরুমে একদম একটা বমি বমি ভাব, এরকম একটা। এখানে যাত্রাবাড়ি, তারপর মাতোয়াইল, কোনাপাড়া, মান্ডা, তারপর খিলগাঁও এদিকে ঘনবসতি হচ্ছে, যার ফলে এই ময়লা ডাম্পিং এর দুর্গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। যার গরমের দিনে জানালা খুললে এই ময়লার বাজে গন্ধটা বাতাসের সাথে কলেজের ক্লাসরুমে প্রবেশ করে। শিক্ষা জীবনে এই দুরূহ অবস্থা থেকে মুক্তি পেতে ডেমরার এই ময়লার ভাগাড় নিয়ে পুনরায় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এই কলেজেরই শিক্ষার্থীরা। ঘনবসতিপূর্ণ এলাকায় এরকম একটা ডাম্পিং এর ফলে, ময়লা ডাম্পিং এর ফলে মানুষের জীবন প্রায় দুর্বিষহ হয়ে পড়ছে। বর্তমানে আমরা যেহেতু দেখছি এখানে ঘনবসতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেই হিসেবে আমার সরকারের প্রতি অনুরোধ, এই জিনিসটা বিবেচনা করা উচিত। শুধু শিক্ষার্থীরাই নয়, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে রাজধানীর অদূরে অবস্থিত এই ময়লার ভাগাড় নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরাও। এখানে তো এখন প্রচুর জনমানব থাকে, মানুষ অসুস্থ হয়ে যাবে। ল্যান্ডফিলটা আসলে সরাই নেওয়া দরকার। একটা ল্যান্ডফিলে অনেক বছর হয়ে গেলে পরে এটা সাধারণত পরিত্যক্ত করা হয়, পরে আবার এটাকে মানে রিউজ করার মতো ব্যবস্থা করা লাগে আর কি। পানি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, আর এমনিতে অন্য দূষণ আছে, সব ধরনের দূষণ এখানে হচ্ছে। তো আমার যে এটা সরাই ফেলা উচিত। বাংলাদেশের মিথেন গ্যাস উৎপন্নের অন্যতম হটস্পট এই 181 একরের ময়লার ভাগাড়। সরকার এই ভাগাড় নিয়ে নতুন করে না ভাবলে বেশ দুর্ভোগ পোহাতে হবে এই অঞ্চলের গণমানুষের। ভিডিও প্রতিবেদনে আছি শিমুল মিয়া ও আব্দুল্লাহ আল মুজাহিদ।